যা যা বলেছি সব মনে আছে তো মা? হ্যাঁ, সব মনে আছে। এই পরিবারে তোর বিয়ে হলে আমরা সুখেই থাকবো। বিয়েটা হবে তো বাবা? হইব না মানে 100 বার হইব। কিছুক্ষণের মধ্যে আমি সব ঠিক করে দিতেছি। স্যার গাড়ি তো মনে হয় নষ্ট হয়েছে। দেখো না কতক্ষণ লাগবে। আমার দ্বারা হবে না স্যার, মেকানিক ডাকতে হবে। তো বসে আছেন কেন? যান, ডাকেন। যাও যাও তাড়াতাড়ি যাও, আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে যাবো। ধ্যাৎ, কপালটাই খারাপ। কপালের দোষ দিয়ে লাভ নেই, গাড়ি হইতেছে যন্ত্রপাতির কারণ। এই ভালো তো এই খারাপ। জরুরি কাজ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, 10 মিনিটের মধ্যে আমার পোলারে পাঠাই দিতেছি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ইমন, তো একটু 7 নম্বর সেক্টর দেওয়া লাগবে তাড়াতাড়ি। দেখতেছেন একটা কাম করতেছি, কামটা শেষ করে পরে যামুনি। এর থেকেও জরুরি কাজ, আমি কইছি 10 মিনিটের মধ্যে তোর দেওয়া লাগবে। আচ্ছা তাহলে তুমি আমার কামটা করো, আমি যাইতেছি। স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো, আমাদের খুব জরুরি কাজ আছে। দেখতেছি কি সমস্যা। সোহাগী, ওরা তো বারবার ফোন দিচ্ছে, কি বলবো বলতো? তুমি বলো, আমরা রাস্তার জ্যামে আটকে আছি। তার মানে তোমার নাম সোহাগী? তুমি কিন্তু দেখতে অনেক মাসা। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। এই যে ম্যাডাম, একটু এদিকে আস, এটা একটু ধরো। আমরা তো রাস্তাতেই আছি, আসলে গাড়িটা জ্যামের মধ্যে পড়ে গেছে, আর জ্যামের করতে কারো হাত নাই, বোঝানি তো। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবো? কি উপকার? আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দেবো। নাম্বার বলো। 019। কল তো রিসিভ করে না। তাইলে মনে হয় ব্যস্ত আছে। ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে গেছে। এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? তুমি দাঁড়িয়ে আছো কেন? বিল পাও নাই? যাও তুমি যাও। তালা কি তো বুঝলা না, তালা কি করে তোমার নাম্বারটা নিলাম। রেডি থেকে রাতে তোমার কল দিমু। আপনি কি মিস সোহাগী বলতেছেন? কে আপনি? আমাকে আপনি চিনবেন না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি বুঝি বড়লোক বাবার সন্তান? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ, আর আমি প্রতি মাসেই 15টা-16টা করে গাড়ি এক্সচেঞ্জ করি। তাই বুঝি। তো আপনি আমাকে কোথায় দেখেছেন? তা আপনাকে বলবো, তার আগে আপনি আমাকে বলেন, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আরে না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম, কারণ আপনার মতো এর আগে কখনো কেউ তো স্মার্ট ভাবে সুন্দর করে আমার সাথে কথা বলেনি। তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ অবশ্যই। তাহলে আগামীকাল বিকালে আমরা দেখা করতেছি। ঠিক আছে। কি রে তুই হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতেছ? প্রেম কর। ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোক একটা ছেলে। আচ্ছা যাই হোক, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে। জায়গা তো যা যা, এখন ডিস্টার্ব করিস না। ভাই রে, বিকালের মধ্যে গাড়িটা ডেলিভারি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো নি। তাড়াতাড়ি আইস। আচ্ছা ঠিক আছে। ভাই শুনেন, জি আপা বলেন। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, সঙ্গে ড্রাইভারও। ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসছেন, এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় না। তো সার্ভিস দেন না, আজকে দিবেন, সমস্যা কোথায়? আপনি এক কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ন্যাচারাল ড্রাইভার হয়ে আসি। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার এত লেট হলো যে? আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে, এই জন্য লেট হয়ে গেছে। ইমন এইখানে? কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো মানুষ। আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কি সব আজে বাজে কথা বলতেছো? খুব তো চাপা মারছিলি, কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? আমরা একই গ্যারেজে কাজ করি, কি? আমি সিনিয়র ও জুনিয়র। উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তার আগে তুমি আমাকে বলো, তুমি কেন বললে উনি তোমার ড্রাইভার? সে আমারে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য। শোন, এইসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে, অনেক কাজ আছে। এই ফালতু মেয়ে মানে? অবশ্যই আপনি ফালতু মেয়ে, ফালতু ফালতু ফালতু, সরেন। কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে, তখনই আমার সন্দেহ হচ্ছিল, যার বাবার এত টাকা আছে সে নিজে এত সহজে কেন গরিবকে ফোন করবে? তোর বাদ দাও তো এই ফাজিল ছেলের কথা। একটা নম্র ভদ্র ধনীর ছেলে কবে যে আমি পাবো, কবে যে তোকে আমি রাজরানী হিসেবে দেখবো রে মা। আমরা যেভাবে পরিশ্রম করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, আর আমি কোনো ধনী ছেলে ছাড়া বিয়েও করবো না। তাই যেন হয় মা। আচ্ছা তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? আমি সেদিন শপিং করতে গিয়েই তোমাকে দেখি। আমার কাছে মনে হচ্ছিল পুরো শপিং মলে একটাই শুধু হ্যান্ডসাম ছেলে, আর সেটা হচ্ছে তুমি। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম করতে পারবো না। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। কি করতেছো জান পাখি? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? উনি কে?
তোমার বন্ধু নাকি? হ্যালো ভাই, আমি হচ্ছে ইমন, ওর বয়ফ্রেন্ড। আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে কিছু না ও আমার কিছু হয় না, ও মিথ্যে কথা বলতেছে। বাইরের একটা মানুষের সামনে কি নিজের মনকে কেউ অস্বীকার করে বলো? তুমি এমন একটা বড় লোক ছেলের সঙ্গে প্রেম করবে, তারপর তাকে ঠকাবে, মেনে নেওয়া যায় না, তাই না? ঠকাচ্ছে মানে? এসব কি হচ্ছে সোহাগী? এই কিসব বাজে বাজে কথা বলতেছো? হ্যাঁ যাও এখান থেকে বলতেছি। আজে বাজে কথা বলতেছি কোথায়? এভাবে কত ছেলের কাছ থেকে তুমি টাকা ধান্দা করবা? বুঝতে পেরেছি, আমার সাথে ধান্দামি করাচ্ছে তাই না? আমি আর এসবের ভিতরে নেই, তুমি আর আমাকে কল দিবে না। আরে বিশ্বাস করো, সুমা আমার কথা মিথ্যে কথা বলতেছে। চলে গেল। কি তোমার আশিক চলে গেছে? তুমি এটা কেন করলা? হ্যাঁ কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। এই তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না? তবু আমি তোমাকে আমার বউ বানাবোই। শোনো, আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো? আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা লাগবে, টাকা। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না, একদম খবর আছে। মাইয়া, মদ আর জুয়া, এই তিনটার খপ্পরে যে একবার পড়ছে তার জীবন শেষ। তো প্রথম তাকেই পাড়া দিয়ে ফেলছস, তোরে আর মানুষ করা গেল না। চুপ করো তো জামাল ভাই, আমি এমনি একটা টেনশনের মধ্যে আছি। কেমনে সোহাগের বিয়ে করবো সেটা কোনো উপায় খুঁজে পাইতেছি না। তুমি আমার উল্টা পাল্টা কথা বলতেছো। শোন, এইসব পাগলামি বাদ দিয়ে কাজ একটু মনোযোগ দে, তত মাস শেষে বেতনটা পাবো। ওই না হওয়া পর্যন্ত আমার কাজে মনোযোগ দেবো না। কেমনটাও লাগে বাবা তুমি বলো? এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম, আর সে সময় এসে একটা ছেলে ঝামেলা করে দিল। ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে, বিয়েটা হলেই তো কাজ শেষ। বিয়ে করার আগে আমি চাচ্ছি ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে। কি করতে চাচ্ছিস তুই? এক কাজ করি, কালকে গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসি। কিন্তু যা করবি সাবধানে করিস। হ্যাঁ সাবধানে তো করতেই হবে, সবার আগে নিজের সেফটি। আজকেও কি গাড়ি ভাড়া করতে আসছেন না? না গাড়ি ভাড়া লাগবে না, আপনার মালিককে লাগবে। আপনার মালিক কোথায়? যা কর আমারই কর। কেন আপনাকে কেন বলবো? আপনার মালিককে বলবো যা বলার। আপনার মালিককে ডাকেন। মহাজন তো দেশে নাই, বিদেশে গেছে, 1 মাস পরে। তার মানে আরো 1 মাস এই অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে? কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন, সে যেন ফার্দার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে। আরেকবার যদি ঝামেলা করতে আসে না, আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। তোমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আমার বাবা নেই, আমার মা আছে। আমি যাকে বলবো মা তাকে বউ হিসেবে মেনে নিবে। বিয়ের পর আমি তো একা হয়ে যাব, আমার সাথে কিন্তু আমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? তোমার বাবা আমাদের সঙ্গে থাকবে। তুমি না অনেক ভালো, আমি সবসময় চাইতাম এরকম একটা ছেলে যেন আমার জীবনে আসে। আচ্ছা আমি তাহলে আজকে চলে যাই, হ্যাঁ? তুমি বাসায় কথা বল। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনার পাশে যে মেয়েটা সম্পর্কে আপনার কি হয়? সেটা আপনাকে কেন বলতে হবে? আর আপনি এগুলো জিজ্ঞেস করার কে? কারণ আমি ওকে ভালোবাসি। আপনি না হয় ভালোবাসেন বুঝলাম, কিন্তু সোহাগে তুমি কি ওকে ভালোবাসো? ও আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। দেখেন ভাই, এসবে কিচ্ছু হবে না। ও যাকে পছন্দ করে সে হবে ওর স্বামী। তাই আপনি আমাদের মাঝখানে ঝামেলা না করে সরে যান, চলো। তুমি যেহেতু চাচ্ছ সেহেতু কালকে আমরা বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি আজকে তোমার আম্মুকে বলে দাও। মাত্র হয়েছে লন্ডন গেছে। তাহলে বিয়ে কবে হবে? এক কাজ করা যায়, তুমি আর আমি মিলে কালকে কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, পরে মা আসবে, ধুমধাম করে বিয়ে করবো। হ্যাঁ এটা করা যায়। তোমার প্ল্যানটা কিন্তু জোস। কি ব্যাপার রোমিও, খুব তো চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার জন্য। কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে, কালকে বিকেলে আমরা বিয়ে করতেছি। আমাদের এখানে এসে মিষ্টিটা সুন্দর করে খেয়ে যেও। বিয়েটা না আমার সঙ্গেই হবে। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে কি করতে পারো তুমি। আচ্ছা তাহলে বিয়েটা শুরু করি। কিন্তু আপনাদের সাক্ষীরা কোথায়? সাক্ষী চলে আসবে, আপনি শুরু করেন। এই বিয়ে হবে না। তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে দিচ্ছে। যে ফাহিমকে তুমি বিয়ে করতেছো সে আসলে কে তুমি জানো? ফাহিমটা কোনো বড় লোকের ছিল না, সে আমার মতো একটা গরিব করেছে। এতদিন যা কিছু করেছে সবকিছু আমার কথাতে করেছে। ফাহিম ও কি সত্যি কথা বলতেছে? হ্যাঁ সত্যি। কেন করছো সব? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি ভাবছো তুমি সব করলে আমি তোমাকে ভালোবাসবো? আমি যা করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। দাঁড়াও না, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এবার হইলো না রে।